বেরিয়ে আসলো আসল সত্য, প্রকাশ পেল ট্রাম্পের উপর হামলাকারীর পরিচয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল তদন্তকারী সংস্থা এফবিআই ট্রাম্পের উপর হামলাকারীর নাম প্রকাশ করেছে। তবে ট্রাম্পকে গুলি করার আসল উদ্দেশ্য ছিল হত্যা চেষ্টা। যদিও ভাগ্যের জোরে বেঁচে ফেরেন সাবেক এই প্রেসিডেন্ট, তবে প্রশ্ন উঠেছে কে সেই ব্যক্তি এবং তার রাজনৈতিক বিশ্বাস বা মতাদর্শই বা কি। সংশ্লিষ্ট তথ্য মতে তার সঙ্গে কোনো উগ্রবাদী সংগঠনের সাথেও যুক্ত নন তিনি। তাহলে কিভাবে এ ধরনের হামলা চালাতে সক্ষম হন এ তরুণ? নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে কে সেই ব্যক্তি যিনি সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হামলা করেন। জানাবো তার বিস্তারিত। My name is Thomas Matthew Crooks. I hate Republicans. I hate Trump. And guess what? You got the wrong guy. নাম থমাস ম্যাথিউ ক্রুকস, বয়স 20। দেশটির সংবাদ মাধ্যম জানায় দেশটির ভোটার কার্ডের তথ্য অনুযায়ী ক্রুকস রিপাবলিকান দলের তালিকাভুক্ত সদস্য ছিলেন। এবারে জেনে নিব ট্রাম্পকে লক্ষ্য করে যেভাবে হামলা চালিয়েছেন 20 বছরের এ যুবক, আদৌ তিনি সামরিক কর্মকাণ্ডে জড়িত ছিল কি? প্রশ্ন জনমনে। সংবাদ সংস্থা এএফপির খবরে বলা হচ্ছে ক্রুকস যে বন্দুক দিয়ে ট্রাম্পকে লক্ষ্যবস্তু করেন সেটি তার বাবার কেনা। তবে ক্রুকস কোনো সামরিক কর্মকাণ্ডে জড়িত ছিল না বলেই জানা যাচ্ছে। বার্তা সংস্থা এএফপির কাছে নাম না প্রকাশের শর্তে দুজন ব্যক্তি জানান যে ট্রাম্পকে হামলা করার জন্য যে রাইফেল ব্যবহার করা হয় সেটি ক্রুকসের বাবা 6 মাস আগে কিনেছিলেন। এবারে জেনে নিব পূর্বেও যেসব সহিংস হামলার নজির দেখা গিয়েছে। ট্রাম্প ও বাইডেন উভয়ের প্রতিদ্বন্দ্বী। বিশ্লেষকরা জানান রাজনৈতিক অঙ্গনে সবাইকে শ্রদ্ধার চোখে দেখতে হবে। 1968 সালে কেনেডির বাবা রবার্ট এফ কেনেডি প্রেসিডেন্ট প্রার্থী থাকার সময় গুলিতে নিহত হন। এছাড়াও চাচা জন এফ কেনেডি 1963 সালে প্রেসিডেন্ট থাকা অবস্থায় গুলিতে মারা গিয়েছিলেন। উল্লেখযোগ্য তথ্য হলো থমাস ম্যাথিউ ক্রুকস নামের এই তরুণের কাছে কোনো কার্ড না থাকায় পরিচয় শনাক্তে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানায় এফবিআই। দেশ বিদেশের আলোচিত সব চাঞ্চল্যকর ভিডিও নিয়মিত পেতে স্কিলুফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলুফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।